বিকাশ দা একটা কথা, আপনি নিজে একজন সেন্সিবল মানুষ, আপনি নিজে ভট্টাচার্য বামনবাড়ির ছেলে, মানে বাংলায় একটা অভূতপূর্ব হিন্দু কনসলিডেশন হয়েছে, এটা তো আপনি মানবেন না? এটা কেউ মানবেন না। হিন্দু কনসলিডেশন হচ্ছে কেন? যা জিনিস মানে মানুষ মনে করছে যে এটাই শেষ নির্বাচন ছিল, হোক না কেন। যাদবপুরে বিকাশ দা হয়তো বিজেপির এখন বিধায়ক, এটা 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 আপনাকে মানতে হবে। সময়ান্তরে মানছি তো না, আপনি কি বলেছি মানছি না? মানছি, সেই জন্যই তো আমার লড়াইটা আরো তীব্র। আমার লড়াইটা এই জন্যই আরো তীব্রতা পাচ্ছে, এবং সেজন্যই আপনারা বিরোধী শক্তি হিসেবেই তো আমাদের বারবার ধরছেন, অন্য কাউকে তো গুরুত্ব দিচ্ছেন না। আমরা তো সারাদিন তৃণমূল কংগ্রেসকে দেখাচ্ছে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি আপনি নাকি এরকম আভাস দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি অন্যায়ভাবে কোনোদিন একঘরে হয়ে যায় বা তাকে জেলে পাঠানো হয়, তার জন্য আপনি নাকি সওয়াল করবেন। এটা কি ঠিক না ভুল? মানে ফ্যাক্ট চেকটা অন্তত করুন। হ্যাঁ, এটা বোঝার চেষ্টা করুন। আমি বলছি এটা আজকে না, শুনুন, এটা আজকে না, এটা আমি আজ থেকে 1 বছর আগে থেকে বলছি। মানে আপনারা আজকে দেখছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা আটকানোর জন্য সওয়াল করবেন। তার রাজনৈতিক মতাদর্শ না, আমি সে কথা তো বলিনি, এটা আপনাদের নিজস্ব ব্যাখ্যা। আপনার ব্যাখ্যা, আমার কথাটা পুরো শুনবেন। নিশ্চয়ই আপনি শোনেন, বুদ্ধিমান লোক, কিন্তু আপনাকে বিকৃত করতে হয় আপনার পেশার জন্যে। আমি যদি এমন পরিস্থিতি আসে যে ব্যক্তিগতভাবে মমতা অসহায়, তার কোনো অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তার ব্যক্তিগত অধিকার, সেই ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য আর কেউ না থাকলেও বামপন্থীরা থাকবে, আমি থাকবো, এ নিয়ে কোনো দ্বিধা নেই। আমাদের কাছে মানুষ সবার উপরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে যদি একলা হয়ে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ঘরে হয়ে যায়, তার জন্য এটা করবেন? তার মানে এখন তো তাই হয়েছে। যদি দেখা যায়, শুনুন, যদি দেখা যায় ময়ূখ রঞ্জন ঘোষ তার ব্যক্তিগত কোনো অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে রাষ্ট্রীয় তরফ থেকে, ময়ূখ রঞ্জন ঘোষকে কেউ সমর্থন করতে সাহস পাচ্ছে না, তখন জানবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে। না, সেটা তো বুঝলাম, কিন্তু ময়ূখ রঞ্জন ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দুর্নীতির বিরুদ্ধেই তো আপনাদের লড়াইটা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কত না লড়াই ছিল। দুর্নীতি, হ্যাঁ, দুর্নীতি, শুনুন, এই দুর্নীতি সংক্রান্ত কোনো বিষয়ে তার পক্ষে দাঁড়াবার কথা নয়। আবারও বললাম যে ব্যক্তিগত কথাটা বোঝার চেষ্টা করুন। নিশ্চয়ই বোঝেন যে এমন যদি পরিস্থিতি হয় ব্যক্তিগতভাবে তাদের কোনো অধিকার কেড়ে নেওয়া হচ্ছে রাষ্ট্রীয় শক্তির দ্বারা, তার বিরুদ্ধে আমি থাকবো।